Hello, hello, I like to say hello. Hello. Hello, hello, I like to say hello. Hello. Hello to my friends, hello to my family. Hello, I like to say hello to the world. Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Hello dear students. How are you? I think you are all well by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. We are glad you are here. Welcome everyone to our today's online classroom. This is organized by Kurmitola High School and College, Khilkhet, Dhaka. Now I want to introduce myself. My name is Farhana Parvin Shathi, Assistant Teacher English, Kurmitola High School and College, Khilkhet, Dhaka. Now dear students, this is the time to learn something new. I am also here to teach a new lesson from our English for Today Class 5 textbook. Our today's learning lesson is from Unit 23, Lesson 1, 2, 3, 4, 5, 6, 7 and 8 from Class 5 English subject. Before starting our today's lesson, I want to review our last class. We have already learned that our last class was about WS questions and question answer from reading instructions. শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা WS কোশ্চেন সলভ করেছিলাম এবং ইনস্ট্রাকশন রিডিং এর মাধ্যমে কিছু প্রশ্ন উত্তর সলভ করা শিখেছিলাম। আজকে চলো আমাদের নতুন পাঠে চলে যাই। নতুন পাঠে যাওয়ার আগে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিছু ছবি দেখে নেই। সেই ছবিগুলো দেখার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে আজকে আমাদের পড়ার বিষয়টা কি হতে পারে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, লেটস সি সাম পিকচার্স। এখন চলো আমাদের নতুন আজকে যে টপিকস সেই টপিকসে চলে যাই। সেই টপিকসে যাওয়ার আগে লেটস সি সাম পিকচার্স। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে, দেখো তো ছবিগুলো দেখে কি মনে হয়? প্রথম ছবি, এটা হচ্ছে দ্বিতীয় ছবি, তাই না? কি নদী ভেঙে যাচ্ছে এরকম মনে হচ্ছে না? প্রথম ছবিটা একটু অনেক ভেঙে চুরে গেছে এরকম মনে হচ্ছিল, তাই না? এবার দেখো তৃতীয় ছবি, খুব ঘূর্ণিঝড়ের মতো মনে হচ্ছে, তাই না? খুব ঘূর্ণি হচ্ছে। 4 নম্বর ছবিটা কিসের? অনেক পানি উপচে পড়ে যাচ্ছে, বিল্ডিং টিল্ডিং ভেসে যাচ্ছে, তাই না? কিসের ছবি বলো তো এগুলো? হ্যাঁ, এগুলো সবই হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ডিজাস্টার্স অফ বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে দুর্যোগ আছে সেই দুর্যোগের ছবি আমরা এতক্ষণ দেখলাম। দেখো এখানে আরো কিছু ছবি দেওয়া আছে, খরা আছে, সাইক্লোনের ছবি আছে, এখানে দেখো জলোচ্ছ্বাসের ছবি দেওয়া আছে, এই যে এখানে বন্যার ছবি দেওয়া আছে, বিভিন্ন ধরনের নদী ভাঙন ইত্যাদি বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে। এগুলো সবই কি আমাদের বাংলাদেশের যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে সেই প্রাকৃতিক দুর্যোগ। সবসময় কিন্তু আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়াটা আমাদের খুব সহজ হয়ে ওঠে না, তাই না? তাহলে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য আমাদের বেশ কিছু আগে থেকেই কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, তাই না? তাহলে এই পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদের অবশ্যই আগে থেকেই সেফ থাকার চেষ্টা করতে হবে। অবশ্যই আমাদের কি কি করতে হবে? সেফ জায়গায় চলে যেতে হবে বা সেফ কিছু প্রিকশন আমাদের নিতে হবে, প্রিপারেশন আমাদের নিতে হবে, তাই না? তোমাদের কি মনে হচ্ছে আজকে আমাদের তাহলে পড়ার বিষয় কি হতে পারে? হ্যাঁ, আমাদের যেহেতু আমরা এই ধরনের ন্যাচারাল ডিজাস্টার থেকে অবশ্যই আমাদের স্টে সেফ, মানে সবসময় সেফ থাকার জন্য আমাদেরকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে। সুতরাং হাউ টু স্টে সেফ, কিভাবে আমরা স্টে সেফ থাকতে পারি, সেইটাই হচ্ছে আমাদের আজকের লেসন। সো আওয়ার টুডেস লেসন ইজ অ্যাবাউট স্টে সেফ। আমাদের নিরাপদ থাকার বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের প্রথম লেসন ইউনিট 23 এর প্রথম লেসনে এই দেখো এই ছবিগুলো আমরা পাবো।
তোমরা কিন্তু ইতিমধ্যে এই ছবিগুলো নিয়ে অনেকটাই আলোচনা বা দেখেছো, তাই না? এখন দেখো আমরা লেসন 1 এ চলে যাই। ইউনিট 23 স্টেজ সেফ লেসন 1। এখন এখানে ফার্স্ট যে কাজটা আমরা করব, লুক এট দ্য পিকচার্স এন্ড টক অ্যাবাউট দেম। আমরা অলরেডি এই কাজটা করে ফেলেছি, ছবিগুলো দেখেছি এবং সেই ছবিগুলো নিয়ে কিছুটা কথাও আমরা বলে ফেলেছি, তাই না? এখন চলো আমরা বি নাম্বারে চলে যাই। রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রাইট দ্য নাম্বার অফ দ্য পিকচার্স ফ্রম অ্যাক্টিভিটি এ নেক্সট টু দ্য কারেক্ট ওয়ার্ড। এখানে দেখো এই চারটার সাথে প্রত্যেকটাতে নাম্বার দেওয়া আছে, তাই না? এই নাম্বারগুলো আমাদের এগুলোর পাশে বসাতে হবে। এটা একটা মজার খেলা। তোমরা তো নিশ্চয়ই এখানে দেখে বুঝেছো যে কোনটা কি। দেখো তো সাইক্লোন, সাইক্লোন কয় নাম্বারে আছে? ইয়েস, 3 নাম্বারে, তাই না? এরপরে দেখো আর্থকোয়াক। আর্থকোয়াক হচ্ছে কি? ভূমিকম্প। ভূমিকম্প কোনটা মনে হচ্ছে এখানে? ভূমিকম্পের কোনটা ছবি? হ্যাঁ, এই যে ভূমিকম্প হলে কিন্তু আমাদের অনেক কিছু ভেঙে টেঙে যায়। এই যে প্রথম ছবিটা 1, এটা হচ্ছে আমাদের আর্থকোয়াক। রিভার ইরেশন মানে হচ্ছে নদী ভাঙন। তাহলে এখানে নদী ভেঙে যাচ্ছে কোনটা? এই যে এখানে নদীটা ভেঙে যাচ্ছে, সো এটা হবে 4। আর লাস্টেটা হচ্ছে সুনামি। সুনামিতে প্রচুর পানি উপচে আসে, তাই না? এই দেখো এই ছবিটা হচ্ছে 2টা হচ্ছে সুনামি। তাহলে এটা একটা মজার খেলার মতোই, তাই না? এখন আমরা আরো অনেক কিছু জানবো একটা ভিডিও দেখার মাধ্যমে, যে ভিডিওটা দেখলে আমরা এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে এবং সেই দুর্যোগগুলো থেকে আমরা কিভাবে সেফ হতে পারবো, এই ধরনের বেশ কিছু বিষয় নিয়ে একটা ভিডিও তোমাদের আমি দেখাবো। ভিডিওটা দেখলে তোমাদের আরো বেশি এই প্যাসেজটা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। সবাই চলো দেখি আমরা ভিডিওটা। Introduction. While sleeping at night, Meena could feel that her bed was shaking. She woke up and saw that her mother was calling to come outside the house. Her father already took the younger brother on his lap. All of them came out from their house. She saw many people from her neighborhood were already present there. While standing outside, they saw the windows and doors of their house were swinging to and fro. Meena's mother told her that it was an earthquake, the natural calamity. Next day, Meena reached school. All the other students in class were curious about the incident. A student, Rashmi, asked the teacher, Teacher, I'm keen to know what exactly happened yesterday. "We experienced an earthquake yesterday. It is a natural calamity. The natural occurrence that leaves a disastrous effect on the area where it occurs are called natural calamities. Earthquake. How does the earthquake occur? When there is a sudden change deep inside the earth, it shakes the earth's crust, causing earthquake. When earthquake takes place, the ground shakes. When the shaking is severe, at places the ground cracks open. Effects of earthquake. Do the walls of the building fall during the earthquake? Yes, if the buildings are weak, the buildings and houses get severely damaged. People and animals may get injured and may even get killed. There is great destruction to property. Even dams get cracked and collapsed during severe earthquake. Bursting of dams results into flood. Types of natural calamities. Teacher, are there more natural calamities like earthquake? Yes, Rashmi. Many other destructive events take place in nature, such as floods, droughts and cyclones. These are called natural disaster. Lightning, tsunami and landslides are also the natural disasters. Cyclone. Children, do you know what is a cyclone? In case of cyclones, the spiral wind travels at great speed. Strong winds traveling with very high speed uproot trees, houses, electric poles and destroy all the things come their way. Cyclones occur especially in coastal areas. Tsunami. Students, you must have heard about tsunami. A very long
high series of sea waves is called a tsunami. It causes a lot of damage to people and property near the sea. Tsunamis are series of ocean waves produced by underwater earthquake, landslide, and volcanic eruption. These waves are 30 meters high and 200 kilometers long and travel at the speed of 200 to 300 kilometers. দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু অনেকটাই সব ন্যাচারাল ডিজাস্টার সম্পর্কে অনেকটা ক্লিয়ার হয়ে গেছি। এবার চলো আমরা লেসন 2 and 3 তে একটা ডায়লগ আছে আনিতা আসাদ এবং একজন অফিসারের। দেখো এখানে অফিসার এবং আনিতা আসাদ এদের মধ্যে একটা ডায়লগ হচ্ছে। আমরা চলো সবাই ডায়লগটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনি। লিসেন, সে অ্যান্ড রিড। আনিতা দেখো, এই যে আনিতা, সে বলছে অফিসার, উই হিয়ার্ড অ্যাবাউট দ্য আর্থকোয়াক ইন নেপাল। আনিতা অফিসারকে বলছে অফিসার, উই হিয়ার্ড, আমরা শুনেছি নেপালের যে ভূমিকম্প সে সম্পর্কে। ইট ওয়াজ টেরিবল, এটা খুবই ভয়ঙ্কর ছিল। আসাদ বলছে ইয়েস, আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট, হ্যাঁ আমিও এটা সম্পর্কে খুবই দুঃখিত। আনিতা, আই এম অ্যাফ্রাইড, আমি খুব ভীত। দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন ধরনের দুর্যোগ রয়েছে। লাস্ট মান্থ, গত মাসে, উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড, আমরা আমাদের বিভিন্ন যে কিছু জমি আছে সেগুলো হারিয়েছি। বিকজ অফ রিভার ইরেশন, নদী ভাঙনের কারণে। অ্যান্ড লাস্ট ইয়ার, এবং গত বছর, এ সাইক্লোন ডেস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ, গত বছর একটা সাইক্লোন যা আমাদের বিভিন্ন বাড়ি ঘর এবং গাছপালাকে ধ্বংস করে দিয়েছিল। হোয়াটস নেক্সট, পরবর্তীটা কি, সে প্রশ্ন করছে। অফিসার উত্তর দিচ্ছে, দেখো ওয়েল, বেশ, দ্য টিভি নিউজ, টিভির যে নিউজ গুলো আছে, খবর আছে, ক্যান টেল আস, আমাদেরকে বলতে পারে অ্যাবাউট সাইক্লোন সম্পর্কে বলতে পারে। অ্যান্ড উই ক্যান অফেন সি সাইন্স অফ রিভারেশন, আমরা প্রায় নদী ভাঙনের বিভিন্ন আলামত দেখতে পাই, যে কিভাবে ভাঙছে সেটা দেখতে পাই। সো ফার নো ওয়ান নোজ ওয়েন অ্যান আর্থকোয়াক উইল হ্যাপেন, কিন্তু যাই হোক না কেন আমরা ভূমিকম্প সম্পর্কে কখন ঘটবে এটা কিন্তু আসলে আগে থেকে জানতে পারি না। আসাদ বলছে হোয়াট ক্যান উই ডু, তাহলে আমরা কি করতে পারি। অফিসার বলছে দেখো, ইউ শুডন্ট ওয়ারি টু মাচ, তোমাদের খুব বেশি চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার, আমরা আমাদের নিজেদেরকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে পারি, বা আমরা সেই সম্পর্কে আগে থেকে কিছু প্রিপারেশন নিতে পারি। এখানে হিয়ার ইজ এ লিফলেট, এখানে একটা লিফলেট দেওয়া আছে। অফিসার দেখো একটা লিফলেট আনিতা এবং আসাদকে দিচ্ছেন। এবার চলে যায় লেসন 4-5 এ, লুক, লিসেন অ্যান্ড সে। প্রথম ছবিটা কিসের, দেখো ব্যাটারির ছবি। পরের ছবিটা আছে কি, ফার্স্ট এইড কিটের ছবি। 3 নম্বর ছবি আছে টর্চ, এবং লাস্টে আছে কিছু ড্রাইড ফুড, মুড়ি আছে, চিরা আছে, ইত্যাদি বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে। এখানে দেখো আমাদের একটা পেয়ার ওয়ার্কের কথা বলা হয়েছে, যে which of the things in activity F do you have in your home? Ask and answer. Do you have any batteries in your home? প্রশ্ন করছে একজন যে তোমার বাড়িতে কি কোনো ব্যাটারি আছে। উত্তর দিচ্ছে এই মেয়েটি, নো আই ডোন্ট, আই শুড গেট সাম ব্যাটারিজ, আমার অবশ্যই কিছু ব্যাটারি নেওয়া উচিত। এখন দেখো নিচে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এটা নিজেরা একটু করার চেষ্টা করো। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম অ্যাক্টিভিটি এফ। এই যে এখানে 4টা ছবি দেওয়া আছে, এই ছবিগুলোর ওয়ার্ড দিয়ে এখানে আমাদের গ্যাপসটা করতে হবে। চলো আমরা একটু চেষ্টা করি। আই ক্যান্ট সি, আমি দেখতে পাচ্ছি না। ইটস ভেরি ডার্ক, এটা খুবই অন্ধকারাচ্ছন্ন। ডু ইউ হ্যাভ এ, কি হবে এটা, টর্চ, তোমার কি একটা টর্চ হবে যাতে সে অন্ধকারে দেখতে পারে। এই জন্য সে বলছে যে তোমার কি একটা টর্চ হবে। টর্চ দিয়ে, দেখো এই টর্চ দিয়ে কিন্তু আমরা সাধারণত অন্ধকারে দেখতে পাই। মাই টর্চ ডাজন্ট ওয়ার্ক, আমার টর্চটা কাজ করছে না। ইট নিডস নিউ ড্যাশ, কি হবে বলতো, এটা কি দরকার, নতুন ব্যাটারি। ওকে, ব্যাটারিজ, ইট নিডস এ নিউ ব্যাটারিজ। উই ডোন্ট হ্যাভ এনি ফ্রেশ ফুড, আমাদের কোনো তাজা খাবার দাবার নেই। বাট উই ক্যান প্রিপেয়ার সাম ড্যাশ, তাহলে কিন্তু আমরা প্রস্তুত করেছি কিছু কি, ড্রাইড বা শুকনো খাবার, ড্রাইড ফুডস। জাশেদ কাট হিজ হ্যান্ডস, জাশেদ তার হাত কেটে ফেলেছে। ব্রিং মি দ্য ড্যাশ, তাহলে হাত কাটলে আমাদের কি লাগে বলতো, আমাদের সেখানে ফার্স্ট এড কিটের প্রয়োজন হয়, যেহেতু সেখানে আমাদের ব্যান্ডেজ করে দিতে হবে। সো ব্রিং মি দ্য ফার্স্ট এড কিট।
চলো এবার আমরা তাহলে 6, 7, 8 এই লেসনটা করে ফেলি। এটা হচ্ছে একটা লিফলেট যেটা দেওয়া হয়েছিল স্টে সেফ সম্পর্কে। লিসেন, সবাই মনোযোগ দিয়ে খুব সুন্দরভাবে শুনবে। কমপ্লিট দ্য লিফলেট উইথ দ্য ওয়ার্ডস ইউ হিয়ার। এখানে দেখো লিফলেটটা যে ওয়ার্ডগুলো আমরা ইতিমধ্যে শুনেছি সেগুলো দিয়ে লিফলেটটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তোমরা আগে একটু চেষ্টা করো, তারপরে আমি তোমাদেরকে সেই উত্তরগুলো বলে দিব। আগে একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা চেষ্টা করো। ওকে, তোমরা প্রয়োজনে পজ দিয়ে আগে নিজেরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করবে, এরপরে আমারটার সাথে মিলিয়ে নেবে। আমি দেখো এখন অর্থ সহ এটা বলে দিচ্ছি। বি প্রিপেয়ার্ড ফর ড্যাশ, আমাদের অবশ্যই স্টে সেফ। স্টে মানে সেফ মানে কি, নিরাপদ থাকার জন্য যে কাজগুলো করতে হবে সেখানে এই প্রিপারেশন গুলো দেওয়া আছে। তাহলে বি প্রিপেয়ার্ড ফর আর্থকোয়াক। বি প্রিপেয়ার্ড ফর আর্থকোয়াকস, আমাদেরকে অবশ্যই ভূমিকম্পের জন্য প্রস্তুতি নিতে হবে। দে ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম, এটা হতে পারে যে কোনো সময়। তাহলে সেটার জন্য আমাদের কি নিব? বিফোর অ্যান আর্থকোয়াক, আর্থকোয়াক মানে ভূমিকম্পের আগে। কিপ সাম ফুড, কিছু খাবার আমাদের রাখতে হবে। অ্যান্ড ড্যাশ ইন ইয়োর হোম, অ্যান্ড ওয়াটার ইন ইয়োর হোম, কিছু খাবার এবং ওয়াটার, তার মানে ফুড অ্যান্ড ওয়াটার ইন ইয়োর হোম। এর আগে আর্থকোয়াকের আগে আমাদের অবশ্যই খাবার এবং পানীয় সাথে রাখতে হবে। ইউ উইল অলসো নিড এ ড্যাশ, তোমার আরো কি প্রয়োজন হবে? তোমার আরো একটা প্রয়োজন হবে কি? টর্চের প্রয়োজন হবে। আলো বা লাইটের জন্য তোমার টর্চ লাগবে। বিকজ দে মে নট বি এনি ইলেকট্রিসিটি ফর এ ফিউ ডেজ, ভূমিকম্প হলে অনেক সময় তার বিচ্ছিন্ন হয়ে যায়, লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের অনেক সময় হতে পারে কি যে তোমার অবশ্যই টর্চ রাখতে হবে। কিছুদিনের জন্য হয়তো বা ইলেকট্রিসিটি নাও থাকতে পারে। ইউ শুড হ্যাভ সাম ড্যাশ ফর ইউর টর্চ টু, এই টর্চের জন্য আমাদের কিছু ব্যাটারিজ লাগবে, যেহেতু অনেক সময় হয়তো চার্জ নাও থাকতে পারে, সো কিছু ব্যাটারিও লাগবে। এবার দেখো ডিউরিং অ্যান আর্থকোয়াক, ভূমিকম্পের সময় আমাদের কি লাগবে? ইফ ইউ আর ইন এ বিল্ডিং, যদি তুমি সেই সময় কোন বিল্ডিং এ থাকো, গেট আন্ডার এ স্ট্রং ড্যাশ, তাহলে কি করতে হবে? অবশ্যই কোন শক্ত ডেস্ক বা টেবিলের নিচে যাতে আমরা আশ্রয় নিতে পারি, তাহলে সেটার ব্যবস্থা থাকতে হবে। ডোন্ট রান ডাউন দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে কখনোই নিচে নামার তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি করে নামার চেষ্টা করা যাবে না। ইফ ইউ আর আউটসাইড, স্টে অ্যাওয়ে ফ্রম বিল্ডিংস অর পাওয়ার লাইনস অ্যান্ড ট্রিজ, যদি তুমি বাহিরে থাকো তাহলে বিল্ডিং, পাওয়ারের যে বিভিন্ন টাওয়ার থাকে বা লাইন থাকে অথবা গাছ থাকে, সেগুলো কিন্তু ভূমিকম্পের সময় ঝাঁকি লেগে গায়ে পড়তে পারে অনেক সময়। সেজন্য এই ধরনের বিল্ডিং বা পাওয়ার লাইন বা ট্রি, বড় বড় যে স্থাপনা আছে, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এরপর দেখো ভূমিকম্পের পরে আফটার অ্যান আর্থকোয়াক, সেক্ষেত্রে আমাদের কি প্রিপারেশন নিতে হবে? ডোন্ট গো ইনসাইড এ বিল্ডিং আনলেস ইট ইজ সেফ, কোন বিল্ডিং এর ভেতরে ঢোকা যাবে না যতক্ষণ পর্যন্ত না এটা পুরোপুরি নিরাপদ হয়ে যায়। ইফ ইউ হ্যাভ এনি কার্ডস, গেট ইউর ড্যাশ অ্যান্ড কভার দ্য কার্ড উইথ এ ক্লিন ব্যান্ডেজ। ইফ ইউ হ্যাভ এনি কার্ডস, গেট ইউর ফার্স্ট এইড কিট and cover the cut with a clean bandage, যদি তোমার কোথাও কেটে যায় তাহলে অবশ্যই তুমি তোমার ফার্স্ট এইড কিটটা নেবে এবং সেই কাটা অংশটাতে তুমি পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে নেবে। Sometimes there are aftershocks after an earthquake, অনেক সময় বিভিন্ন ধরনের আর্থকোয়াকের পরে কি আফটার শকস হয়, মানে কি পরেও কিন্তু কিছুটা ঝাঁকি থেকে যায়। একটা জিনিস যে একবার ভূমিকম্প হয়েই থেমে যাবে তা কিন্তু না, কিছুটা ঝাঁকুনি রেখে যায়। তাহলে দেখো ন্যাচারাল ডিজাস্টার সম্পর্কে আমরা বেশ কিছু প্যাসেজ সলভ করলাম। আমরা ভূমিকম্প সম্পর্কে, সাইক্লোন সম্পর্কে ইত্যাদি বিভিন্ন ড্রাউট সম্পর্কে বা ফ্লাড সম্পর্কে আমরা কিন্তু জেনেছি। এখন চলো আমরা কিছু কোশ্চেন আনসার সলভ করি। সিন প্যাসেজ থেকে আমাদের যে আইটেম গুলো থাকে তার মধ্যে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশন ইন দ্য টেক্সট ইন দ্য কলাম বি। কলাম এ এর ওয়ার্ড এবং বির ওয়ার্ডের অর্থের সাথে ম্যাচিং করতে হবে আমাদের। দেখো প্রথমে অর্থগুলো আমরা জেনে নেই। কলাম এর ওয়ার্ডের এ নাম্বার আছে রং, রং মানে কি ভুল। স্যাড অর্থ কি দুঃখিত। রাইট অর্থ সঠিক। ডিস্ট্রয় অর্থ ধ্বংস করা। স্কেয়ার্ড মানে কোনো কিছুতে ভয় পাওয়া। এবার দেখো কলাম বি তে যেগুলো আছে সেগুলোর অর্থ জেনে নেই। টু এক্সপ্রেস ওয়ান্স গ্রাফটেড, কাউকে কোনো কিছু থেকে প্রকাশ করা। হোয়াট ইজ মোরালি গুড অর কারেক্ট, যেটা সঠিক বা নৈতিকভাবে ঠিক। ব্রেক অর ড্যামেজ সামথিং কমপ্লিটলি, কোনো কিছু
পুরোপুরি ভাবে ভেঙে ফেলা। আনহ্যাপি অর কজিং সাফার, অসুখী বা কোনো কিছুতে বেশি দুঃখিত হওয়া। ফিলিং এ স্টেট অফ ফিয়ার, ভয় অনুভব করা। নট ট্রু অর কারেক্ট, সঠিক না। এখন দেখো দুটার উত্তরটাই তোমরা জেনে গেছো, অর্থটা জেনে গেছো। এখন তোমরা উত্তরটা একটু করার চেষ্টা করো। ওকে, এবার দেখো উত্তরটা আমরা মিলিয়ে নিই। রং, রং মানে কি? ভুল। নিচে দেখো উত্তর দেওয়া আছে, এটার সাথে মিলিয়ে নাও। নট ট্রু অর কারেক্ট, সঠিক নয়। স্যাড, দুঃখিত। আনহ্যাপি অর কজিং সাফার, সাফার। রাইট, সঠিক। হোয়াট ইজ মোরালি গুড অর কারেক্ট? ডিস্ট্রয়, ধ্বংস। ব্রেক অর ড্যামেজ সামথিং কমপ্লিটলি। স্কেয়ার, ফিলিং এ স্টেট অফ ফিয়ার, ভয় পাওয়া, তাই না? এখন দেখো এগুলো তোমরা বাসায় আবার প্র্যাকটিস করবে। এবার আমরা 2 নাম্বার আইটেমে চলে যাই, ট্রু ফলসে। Only Asad heard about the earthquake in Nepal. শুধুমাত্র আসাদিকে নেপালে আর্থিক সম্পর্কে জেনেছিল? নো, এটা আসাদ এবং আনিতা দুইজনে জেনেছিল, সুতরাং এটা হবে কি? ফলস। আনিতা ইজ অ্যাফ্রাইড, আনিতা কি অ্যাফ্রাইড ছিল? ইয়েস, আনিতা ইজ অ্যাফ্রাইড, আনিতা একটু ভয় পেয়েছিল। লাস্ট মান্থ এ সাইক্লোন ডিস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ, গত মাসে একটা সাইক্লোন মেনি বিল্ডিং এবং বিভিন্ন ধরনের গাছপালা ধ্বংস করেছিল। কি মনে হয় তোমাদের, এটা ট্রু হবে না ফলস হবে? ইয়েস, দিস ইজ ফলস, কারণ লাস্ট মান্থে না, এটা এটা কি হবে বলো তো? ওকে, এবার আমরা 4 নম্বরে চলে যাই। উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার, আমরা প্রাকৃতিক দুর্যোগের জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নিতে পারি। এটা কি হবে? ট্রু। এরপরে যারা অন ক্যান নোস হোয়েন অ্যান আর্থকোয়াক উইল হ্যাপেন, কেউ জানতে পারে ভূমিকম্প সম্পর্কে কখন এটা হবে। না, আমরা জানি যে ভূমিকম্প সম্পর্কে কিন্তু আগে থেকে ধারণাটা আসলে ভাবে জানা যায় না, যেটা কিনা আমরা অন্যান্য ক্ষেত্রে জানতে পারি। সো এটা কি হবে? ফলস। The TV news can tell us about cyclones and we can often see signs of river erosion. TV news আমাদেরকে সাইক্লোন সম্পর্কে বলতে পারে বা অনেক সময় আমরা রিভার ইরোশনের সাইন দেখতে পাই, তাই না? হ্যাঁ, তাহলে এটা হবে ট্রু। এবার চলে যাই আমরা প্রশ্ন উত্তরে। হোয়াট ডিস্ট্রাকশন সাইক্লোন কজেস, কি ধরনের ধ্বংস সাইক্লোনের মাধ্যমে ঘটে থাকে? সাইক্লোন কজেস মাচ ডিস্ট্রাকশন, সাইক্লোন অনেক বেশি ধ্বংস ঘটিয়ে থাকে। ইট ডিস্ট্রয়স মেনি হাউসেস, এটা বিভিন্ন ধরনের বাড়ি ঘর ধ্বংস করে, বিল্ডিংস ধ্বংস করে, অ্যান্ড ট্রিজ এবং গাছপালাও ধ্বংস করে ফেলে। ইট অলসো টেকস অ্যাওয়ে মেনি লাইফস, এমনকি সাইক্লোনের সময় অনেকের কিন্তু জীবনও চলে যায়। এই প্রশ্ন উত্তরগুলো বা ট্রু ফলস গুলো আমরা কিন্তু প্যাসেজ থেকেই পাবো, সুতরাং প্যাসেজটা খুব ভালো করে পড়লেই কিন্তু এগুলোর উত্তরগুলো আমাদের সহজ হয়ে যাবে। 2 নম্বর প্রশ্নটা দেখো। When did the cyclone destroy so many houses and buildings and trees? কখন সাইক্লোন বিভিন্ন ধরনের বাড়ি ঘর, বিল্ডিং বা গাছপালা ধ্বংস করে? অ্যান্সারটা দেখো। The cyclone destroyed so many houses, buildings and trees last year. গত বছর সাইক্লোন বিভিন্ন ধরনের বাড়ি ঘর বা গাছপালা বা ইত্যাদি বিল্ডিং ইত্যাদি ধ্বংস করেছিল। 3 নম্বর প্রশ্ন দেখো, তোমরা নিজেরা চেষ্টা করতে পারো কিনা। হোয়াট উইল বি এ হিউজ ডিজাস্টার ফর আস, আমাদের জন্য খুব বড় ধরনের দুর্যোগ হতে পারে কোনটি? উত্তর দেখো। অ্যান আর্থকোয়াক উইল বি এ হিউজ ডিজাস্টার ফর আস, একটা ভূমিকম্প আমাদের জন্য বড় ধরনের দুর্যোগের কারণ হতে পারে। কারণ কি, কেন হবে বলতো? কারণ ভূমিকম্প সম্পর্কে কিন্তু আমরা আগে থেকে কোনো কিছু জানি না, সুতরাং এটা সম্পর্কে প্রিপারেশন নেওয়াটা একটু টাফ হয়ে যায়। ওকে, চলো আমরা 4 নম্বর প্রশ্ন চলে যাই। হোয়াট হ্যাজ দ্য ফ্যামিলি অফ আসাদ লস্ট, আসাদের যে পরিবার তারা কি হারিয়েছিল? কি হারিয়েছিল বলতো? হ্যাঁ, দেখো উত্তরটা তোমাদের সাথে আমরা মিলে নেই। দ্য ফ্যামিলি অফ আসাদ হ্যাজ লস্ট সাম অফ দেয়ার ল্যান্ডস ইন রিভার ইরোশন, নদী ভাঙনের কারণে আসাদের পরিবার তাদের যে জমি আছে সেগুলো কিছু জমি হারিয়েছিল তারা। হোয়াট ডিড দ্য সাইক্লোন ডু লাস্ট ইয়ার, গত বছর সাইক্লোন কি ঘটিয়েছিল? লাস্ট ইয়ার দ্য সাইক্লোন ডিস্ট্রয়েড সো মেনি হাউসেস অ্যান্ড বিল্ডিংস অ্যান্ড ট্রিজ, গত বছর সাইক্লোন বিভিন্ন ধরনের বাড়ি ঘর এমনকি গাছপালা ধ্বংস করেছিল। দেখো প্রশ্ন উত্তর আমাদের হয়ে গেল। মোটামুটি যে আমাদের 3টা আইটেম ছিল সেই 3টা আইটেম আমরা সিন কম্প্রিহেনশনে করেছি। আমাদের 4 নম্বরে একটা আইটেম থাকে সিন কম্প্রিহেনশন, সেটা হচ্ছে শর্ট কম্পোজিশন। সো এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিই, যেহেতু এটা আজকে আর সময় হচ্ছে না আমাদের পড়ানোর, তাহলে তোমরা এটা বাসায় নিজেরা প্যাসেজ গুলো থেকে করে নিবে। রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য আর্থকোয়াক উইদিন অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস। তোমরা এই যে ভূমিকম্প সম্পর্কে, আর্থকোয়াক সম্পর্কে 5টা সেন্টেন্সের মধ্যে একটা শর্ট কম্পোজিশন লিখে ফেলবে বাসায়। আরেকটা দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক, সেটা হচ্ছে এই ভূমিকম্পটা নিয়েই একটা লেটার লিখে ফেলবে তোমরা।
রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখবে অ্যাবাউট অ্যান আর্থকোয়াক, ভূমিকম্পটা সম্পর্কে, হুইচ হ্যাজ রিসেন্টলি হ্যাপেন, যেটা খুব রিসেন্টলি তোমাদের ঘটে গেছে, ইন ইয়োর এরিয়া, তোমাদের এরিয়াতে হয়েছে, অ্যান্ড ড্যামেজ সো মেনি থিং, এবং অনেক কিছু ধ্বংস করেছে। ধরো তুমি কোন একটা ভূমিকম্প দেখেছো খুব কিছুদিনের মধ্যেই, এরকম কোন একটা বিষয় নিয়ে বা অনেক কিছু ধ্বংস হয়েছে, এই বিষয়টা নিয়ে তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখবে নিজের মতো করে বানিয়ে। আমরা যে লিফলেটটা থেকে পড়েছি সেই লিফলেটের অভিজ্ঞতা থেকে আমরা এটা সলভ করতে পারবো। এছাড়া আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু টেক্সট বইয়ে কিছু কোশ্চেন আনসার ছিল, 2টার মধ্যে কোশ্চেন আনসার ছিল, সেই কোশ্চেন আনসার গুলো কিন্তু আজকে সময়ের অভাবে সলভ করতে পারিনি, সেই কোশ্চেন আনসার গুলো তোমরা সলভ করে ফেলবে বাসা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অনেকক্ষণ তো পড়া হলো, এখন আমাদের বিদায় নেওয়ার পালা। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার পড়ানোটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই বাসায় খুব ভালোভাবে পড়াশোনা করবে, বাসায় থাকবে, বারবার হাত ধুবে এবং বাবা মার কথা খুব ভালোভাবে শুনবে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস টু হিয়ার মি attentively. Goodbye and stay safe. Peace. Goodbye, everyone. It's time to say goodbye. Goodbye, everyone. It's time for us to fly.